हेलो फ्रेंड्स, गुड मर्निंग। वेलकम टू गाइडेंस गुरु इन पार्टनारशिप उइथ अनअकाडेमी। आज के होच्छे 30 জানুয়ারি এবং এই পর্বে প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। তো অবশ্যই সঙ্গে থেকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের 14টি প্রশ্ন থাকছে এবং প্রত্যেকটি প্রশ্নই তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকন অন করো, তারপর অল নোটিফিকেশান অন করো, তাহলে আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আজকের ক্লাসের পিডিএফ পেতে হলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। টেলিগ্রাম গ্রুপে জয়েন করলেই এই পিডিএফটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথমেই যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে, নিম্নের কে এসবিআই ব্যাংকের এমডি নিযুক্ত হলেন? এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? কারেক্ট আনসার হবে এখানে স্বামীনাথন জানাকি রামন এবং অশ্বিনী কুমার তেওয়ারি। এই দুইজন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন। তাহলে উত্তর কি হবে? অপশন সি, এ এবং বি উভয়ই। তোমাদের মনে রাখতে হবে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে 4 জন এমডি থাকেন, অর্থাৎ 4 জন ম্যানেজিং ডিরেক্টর এবং 1 জন চেয়ারম্যান থাকেন। ঠিক আছে, তো বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন এটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক দিয়ে রাখবো। ঠিক আছে, এবং 4 জন এমডির নাম তোমাদের বলে দিই। 2 জন এমডি নতুন নিযুক্ত হলেন, স্বামীনাথন জানাকি রামন এবং অশ্বিনী কুমার তেওয়ারি, এবং তৃতীয় জন এমডি হচ্ছেন সিএস শেট্টি, তিনি তৃতীয় জন এমডি, এবং চতুর্থ জন এমডি হচ্ছেন অশ্বিনী ভাটিয়া। তাহলে এখানে দেখে নাও 4 জন এমডি, স্বামীনাথন জানাকি রামন, অশ্বিনী কুমার তেওয়ারি, সিএস শেট্টি এবং অশ্বিনী ভাটিয়া। এই 4 জন এমডি রয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এবং 1 জন চেয়ারম্যান রয়েছেন। তো কিছুদিন আগেই কিন্তু তোমাদের করিয়েছিলাম এসবিআই ব্যাংকের চেয়ারম্যানের নাম কি, তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। এবং এসবিআই ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1955। ঠিক আছে, হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই শহরে। এসবিআই ব্যাংক এর বহু আগেই কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু এসবিআই নামকরণ হচ্ছে 1955 সাল থেকে। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও যে বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন। প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে, প্রত্যেক কিন্তু কমেন্ট করবে। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলবো যে পিডিএফটা পেতে হলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, পিডিএফটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তো দ্বিতীয় প্রশ্ন, দুর্নীতি প্রত্যক্ষকরণ সূচি 2020-তে ভারতের র্যাঙ্ক কত? আচ্ছা, এখানে বলতে পারো তোমরা যে দুর্নীতি সূচিতে ভারতের র্যাঙ্ক কত, বা করাপশন পারসেপশন ইন্ডেক্স 2020। এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 86তম স্থানে অবস্থিত। এবং 2019-এ যেখানে ভারতের র্যাঙ্ক ছিল 80, যেখানে এই বছর 2020-তে হচ্ছে 86, অর্থাৎ 6টি স্থান পেছনে পড়ে গিয়েছে ভারত এবং এখন র্যাঙ্ক হচ্ছে 86। এবং প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং ডেনমার্ক, দুটো দেশ, নিউজিল্যান্ড এবং ডেনমার্ক প্রথম স্থানে, এবং একেবারে লাস্ট স্থানে রয়েছে সোমালিয়া এবং দক্ষিণ সুদান। অর্থাৎ সব থেকে কম পরিমাণে দুর্নীতি রয়েছে নিউজিল্যান্ড এবং ডেনমার্কে, সব থেকে বেশি পরিমাণে দুর্নীতি রয়েছে সোমালিয়া, সাউথ সুদান এইসব দেশে। এবং ভারতের র্যাঙ্ক হচ্ছে 86। তার মানেটা হচ্ছে যে 2019 সালের থেকে 2020 সালে কিন্তু দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। চলো তৃতীয় প্রশ্নে আমরা যাব। সম্প্রতি কে 35তম প্রগতি মিটিংয়ে সভাপতিত্ব করলেন? 35তম প্রগতি মিটিং সম্প্রতি আয়োজিত হলো। এখানে সভাপতিত্ব করলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবং এই যে প্রগতি, এই প্রগতির পুরো নাম কি? প্রোঅ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন। তোমাদের যে আমি ডিটেলসগুলো বলে দিয়ে থাকি না, সেই ডিটেলসগুলো কিন্তু মন দিয়ে শুনতে হবে। অনেকেই কী করে প্রশ্নের উত্তরটা জানার পর স্কিপ করে দেয়। স্কিপ করলে কিন্তু চলবে না, প্রত্যেকে যেমন শুনে, বেশিরভাগ তোমরা প্রত্যেকেই লাস্ট পর্যন্ত দেখো ক্লাসটা, আমি জানি। তো এখানে হচ্ছে নরেন্দ্র মোদী সভাপতিত্ব করলেন প্রগতি মিটিংয়ে। প্রগতির পুরো নাম আমরা জানলাম। এখন প্রগতি মিটিংটাতে কি হয়েছে না, ভারতের 15টি রাজ্যের প্রায় 54,000 কোটি টাকার প্রজেক্ট, 9টি প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা ছিল। চলো চতুর্থ প্রশ্নে যাব আমরা। সম্প্রতি কোন দেশ ভ্যাকসিন মৈত্রী উদ্যোগ শুরু করলো? ঠিক আছে, ইনিশিয়েটিভ, ভ্যাকসিন মৈত্রী নামক ইনিশিয়েটিভ শুরু করেছে কোন দেশ? কারেক্ট আনসার হবে এখানে মৈত্রী থেকে তোমরা অনেকেই ভাববে যে হয়তো বাংলাদেশ এটা করেছে, কিন্তু এটা বাংলাদেশ অথবা ভারতের মধ্যে কনফিউশন নেই, এটা ভারত করেছে। ঠিক আছে, ভ্যাকসিন মৈত্রী উদ্যোগ নিয়েছে ভারত, এবং এই ভ্যাকসিন মৈত্রী উদ্যোগের মাধ্যমে ভারত কিন্তু বিশ্বের অনেকগুলো প্রতিবেশী দেশে কিন্তু কি করবে
ভ্যাকসিন প্রদান তারাকে দান করবে। ইতিমধ্যেই ভারত শ্রীলঙ্কাকে 5 লক্ষ ডোজ এবং বাহরিনকে 10,200 ডোজ ভ্যাকসিন কিন্তু প্রদান করেছে। এবং তারও আগে কিন্তু কি করেছে ভারত, মালদ্বীপ, ভুটান, নেপাল, বাংলাদেশ, মায়ানমার, মরিশাস, সিচিলি প্রভৃতি দেশগুলোকে ভ্যাকসিন প্রদান করেছে। চলো, তাহলে এই প্রশ্নের উত্তর হলো ভারত। পরবর্তী প্রশ্নে যাব। সম্প্রতি আমেরিকার বাইডেন প্রশাসন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানকে চিফ অফ স্টাফ নিয়োগ হলেন। কোন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান চিফ অফ স্টাফ নিযুক্ত হলেন? এখানে বাইডেন প্রশাসন বলা হচ্ছে কেন? কারণ সম্প্রতি জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন, তাই আমরা বলছি বাইডেন প্রশাসন। ঠিক আছে। বংশোদ্ভূত আমেরিকানের নাম হচ্ছে তারক শাহ। তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অধিবাসী। তাকেই কিন্তু চিফ অফ স্টাফ পদে নিয়োগ করা হয়েছে বাইডেন প্রশাসনে। তাহলে অপশন বি কারেক্ট আনসার। আচ্ছা, বাইডেন তো রাষ্ট্রপতি তো হলেন জো বাইডেন, এবং উপরাষ্ট্রপতি হচ্ছেন কমলা হ্যারিস, তিনিও ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। এবং যদি প্রশ্ন থাকে জো বাইডেন কততম রাষ্ট্রপতি, তাহলে 46তম, এবং কমলা হ্যারিস কততম উপরাষ্ট্রপতি, তাহলে হবে 49তম। ঠিক আছে। আমেরিকার সম্পর্কে যদি তোমাদের বলি, তো আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি এবং কারেন্সি হচ্ছে ডলার। সম্প্রতি আমেরিকা কি করেছে, হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি থেকে বেরিয়ে এসছে। আবার ওপেন স্কাই ট্রিটি থেকেও কিন্তু আমেরিকা বেরিয়ে এসছে। এবং বিভিন্ন সময় বারবার প্রশ্ন থাকে তোমাদের যে ভারত এবং আমেরিকার মধ্যে কোন কোন যুদ্ধ অভ্যাসগুলো হয়ে থাকে। তো যুদ্ধ অভ্যাসগুলোর মধ্যে যেমন হচ্ছে একটা কোপ ইন্ডিয়া, এবং একটা হচ্ছে টাইগার ট্রাম্প, তারপর একটার তো নামই হচ্ছে যুদ্ধ অভ্যাস, এবং আরেকটা রয়েছে বজ্রপ্রহার। তো এই 4টি যুদ্ধ অভ্যাস মনে রাখবে ভারত এবং আমেরিকার মধ্যে। তো এতগুলো ফ্যাক্ট আমরা জানলাম। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা। কোন রাজ্য সম্প্রতি কৃষি পাম্প বিদ্যুৎ সংযোগ নীতি ঘোষণা করলো? তো আমি যে ডিটেলসগুলো কিন্তু মন দিয়ে শুনবে, খুবই বেশি ইম্পর্টেন্ট। তো কোন রাজ্য কৃষি পাম্প বিদ্যুৎ সংযোগ নীতি ঘোষণা করেছে? কারেক্ট আনসার হবে মহারাষ্ট্র। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, কৃষি পাম্প বিদ্যুৎ সংযোগ নীতি এটা আবার কি না, কৃষকদের চাষের জন্য দ্রুত বিদ্যুৎ সংযোগ করার জন্য একটা প্রকল্প চালু করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে কৃষি পাম্প বিদ্যুৎ সংযোগ নীতি। তো কৃষকদের জন্য, চাষবাসের জন্য খুবই হেল্পফুল হবে এটা। তো মহারাষ্ট্র চালু করেছে। তো মহারাষ্ট্রের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা একটু দ্রুত রিভিশন করব। সম্প্রতি দূষণের কারণে লোনার হ্রদের জল গোলাপি বর্ণ হয়ে গিয়েছিল। রাজ্যপাল সম্প্রতি মাঝি ভিন্ট নামক একটি বই প্রকাশ করলো। গড়েবাড়া চিড়িয়াখানা হবে এটা। গড়েবাড়া চিড়িয়াখানার নাম পরিবর্তন করে বালাসাহেব ঠাকরে গড়েবাড়া প্রাণী উদ্যান রাখা হবে। সম্প্রতি জেল পর্যটন শুরু করলো মহারাষ্ট্র। এখন হচ্ছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কি? উদ্ধব ঠাকরে। এবং মহারাষ্ট্রের বর্তমান গভর্নর হচ্ছেন ভগৎ সিং কোশিয়ারি। মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই। চলো, পরবর্তী প্রশ্নে আমরা যাব 7 নম্বর। সম্প্রতি MI ইন্ডিয়া কার সাথে মিলিতভাবে শিক্ষা হর হাত নামক অভিযান চালু করলো? MI ইন্ডিয়া শিক্ষা হর হাত, এটার মানে কি? এটা হচ্ছে একটি হিন্দি শব্দ, হিন্দি বাক্য, এবং শিক্ষা হর হাত এর পুরো বাংলাতে হবে কি, যে প্রত্যেকের হাতে শিক্ষা। তো MI ইন্ডিয়া কার সাথে মিলিতভাবে এই যে শিক্ষা হর হাত নামক অভিযান চালু করেছে? সোনু সুদ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলিউড অভিনেতা সোনু সুদ সম্প্রতি তিনি খুবই খবরের শিরোনামে ছিলেন এবং অনেকগুলো তিনি পুরস্কার পেয়েছেন। এই যে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার জন্য তিনি পুরস্কার পেয়েছেন। তো সোনু সুদের সঙ্গে মিলিতভাবে শিক্ষা হর হাত নামক MI ইন্ডিয়া এটা অভিযানটা চালু করেছে। এর মাধ্যমে কি হবে না, পড়ুয়াদেরকে বিনামূল্যে তারা মোবাইল প্রদান করবে। ঠিক আছে। চলো, পরবর্তী প্রশ্ন। তার আগে তোমাদের বলবো, তোমরা যদি আনএকাডেমিতে এখনও জয়েন না করে থাকো তাহলে অবশ্যই আনএকাডেমিতে জয়েন করো। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, একেবারে বিনামূল্যে তোমরা আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করতে পারবে। তো প্রত্যেকে ডাউনলোড করে ইনস্টল করে নাও। তারপর তোমরা নিজেদের মোবাইল নাম্বার বা জিমেল দিয়ে সাইন আপ করো। তারপর ওয়েস্ট বেঙ্গল PSC ক্যাটাগরি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এই যে কোড দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আনলক, আচ্ছা এটা নয়, এই যে কোডটা দেখতে পাচ্ছ গাইডেন্স গুরু, এই কোডটা তোমরা প্রত্যেকে ব্যবহার করবে। এই কোডটা হচ্ছে আনলক কোড। এই কোডটা ব্যবহার করলেই প্রত্যেক দিন 50টা ক্লাস ফ্রিতে, সেই ক্লাসের PDF ফ্রিতে পাবে।
এবং ডব্লিউবিপি, ডব্লিউবিসিএস, রেলওয়ে, গ্রুপ ডি, এনটিপিসি সমস্ত পরীক্ষার প্রিপারেশন, ডব্লিউবি টেট তোমরা খুব সহজেই নিতে পারবে। সপ্তাহের শেষে ম্যারাথন ক্লাস করতে পারবে এবং প্রত্যেক দিন প্রচুর লাইভ কুইজে পার্টিসিপেট করে নিজেকে যাচাই করতে পারবে। তো এত বড় সুযোগ হাতছাড়া করো না, তোমরা এক্ষুনি ডেসক্রিপশনে যাও, সেখান থেকে আনএকাডেমি অ্যাপ ইনস্টল করো, ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্যাটাগরি সিলেক্ট করো এবং আমাদের কোডটা অ্যাপ্লাই করো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, সম্প্রতিকে হিন্দুস্তান ইউনিলিভার এর সিএফও নিযুক্ত হলেন। আচ্ছা, সিএফও নিযুক্ত হয়েছেন, তো সিএফও এর পুরো নাম কি? চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। তাহলে হিন্দুস্তান ইউনিলিভার এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে সম্প্রতি নিযুক্ত হলেন রিতেশ তিওয়ারি। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো পরবর্তী প্রশ্নে আমরা যাব। গলবান ঘাঁটিতে শহীদ জওয়ান কর্নেল বি সন্তোষ বাবুকে কোন বীরতা, এটা হবে বীরতা সম্মান, ঠিক আছে, কোন বীরতা পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে? ঠিক আছে, তো গলবান ঘাঁটিতে শহীদ হয়েছিলেন জওয়ান কর্নেল বি সন্তোষ বাবু, প্রত্যেকেই তোমরা জানো এটা। তো তাকে কোন পুরস্কার দ্বারা সম্প্রতি সম্মানিত করা হয়েছে? তো মহাবীর চক্র দ্বারা সম্মানিত করা হয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবং মহাবীর চক্র হলো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বীরতা সম্মান। দ্বিতীয় সর্বোচ্চ বীরতা সম্মান মহাবীর চক্র দ্বারা সম্প্রতি কর্নেল বি সন্তোষ বাবুকে সম্মানিত করা হয়েছে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোয়েশ্চেন আমরা যাব। মার্সেলো রেবেলো ডি সুজা দ্বিতীয়বারের জন্য কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন? তো এই নিয়ে দ্বিতীয়বার তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কোন দেশের? পর্তুগালের। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। পর্তুগালের রাষ্ট্রপতি নিযুক্ত হলেন মার্সেলো রেবেলো ডি সুজা দ্বিতীয়বারের জন্য। আচ্ছা, পর্তুগালের রাষ্ট্রপতি, তাহলে পর্তুগালের রাজধানী লিসবন, কারেন্সি হচ্ছে ইউরো এবং বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্টোনিও কোস্টা এবং রাষ্ট্রপতি তো তোমাদের বললাম। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে যাব। এবারের প্রজাতন্ত্র দিবসে কোন রাজ্যের ট্যাবলো প্রথম স্থান পেয়েছে? তো তোমাদের বলেছিলাম যে এবারের প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি মোট 17টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 17টি রাজ্যের ট্যাবলো কিন্তু অংশগ্রহণ করেছিল। তার মধ্যে প্রথম স্থান কাদের? উত্তরপ্রদেশের ট্যাবলোও কিন্তু প্রথম স্থান অধিকার করেছে, তারা প্রথম পুরস্কার পেল। এবং দ্বিতীয় পুরস্কার পাচ্ছে ত্রিপুরার ট্যাবলো, তৃতীয় পুরস্কার পাচ্ছে উত্তরাখণ্ডের ট্যাবলো। ঠিক আছে, তাহলে উত্তরপ্রদেশের ট্যাবলো প্রথম স্থান। তাহলে উত্তরপ্রদেশের থিম কি ছিল? তাদের থিমটা ছিল, উত্তরপ্রদেশ ট্যাবলো থিম ছিল অযোধ্যা কালচারাল হেরিটেজ অফ ইউপি, এটাই ছিল তাদের এবারের থিম। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে থাকতে পারে, অযোধ্যা কালচারাল হেরিটেজ অফ ইউপি। এবং উত্তরাখণ্ডের যে থিমটা ছিল সেটা হলো, উত্তরাখণ্ডের থিমটা ছিল দেবভূমি, দ্য ল্যান্ড অফ দ্য গড, এটা উত্তরাখণ্ডের থিম ছিল। ঠিক আছে, তাহলে উত্তরপ্রদেশ প্রথম স্থানে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কৃষি শিক্ষা অ্যাপ লঞ্চ করলো কোন সংস্থা? কৃষি শিক্ষা নামক অ্যাপ লঞ্চ করেছে। কারেক্ট আনসার কী হবে? ভারতী এক্সা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সম্প্রতি কৃষি শিক্ষা নামক অ্যাপ লঞ্চ করেছে। তো কৃষি শিক্ষা অ্যাপটার মধ্যে কিন্তু এই অ্যাপটা কৃষকদের খুবই হেল্পফুল হবে। কৃষকরা এই অ্যাপের মাধ্যমে কিভাবে বেশি ফলনযুক্ত চাষ করা যায়, কিভাবে চাষ করলে মানে বেশি ফসল পাওয়া যাবে, এইসব সমস্ত কিছু কিন্তু এই অ্যাপে জানতে পারা যাবে। এবং এই অ্যাপের মাধ্যমে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সাথেও যুক্ত হওয়া যাবে। ঠিক আছে, তো এটা করেছে কে? ভারতী এক্সা লাইফ ইন্স্যুরেন্স। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতী এক্সা লাইফ ইন্স্যুরেন্স এটা করেছে, অপশন ডি কারেক্ট আনসার। তো কত সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল? 2008 সালে, যার হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই শহরে এবং এমডি এবং সিইও রয়েছেন সঞ্জীব শ্রীনিবাস। তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশন ডি। আজকে কিন্তু আরও দুটো প্রশ্ন রয়েছে, টোটাল 14টা কোশ্চেন। কেউ ভিডিও স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত দেখো প্রত্যেকেই। 13 নম্বর, কোন দেশের প্রধানমন্ত্রী গিসেপ কোন্টে ইস্তফা দিলেন? গিসেপ কোন্টে কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? তিনি সম্প্রতি ইস্তফা দিয়েছেন। তিনি ইতালির প্রধানমন্ত্রী ছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তিনি সম্প্রতি ইস্তফা দিলেন। আচ্ছা, ইতালির প্রধানমন্ত্রী ছিলেন, তাহলে ইতালির বর্তমান প্রেসিডেন্টের নাম কি জানবো? সার্জিও মাট্টারেলা। ক্যাপিটাল হচ্ছে রোম এবং কারেন্সি হচ্ছে ইউরো। তো
তো যেদিন যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আমি পাবো সেদিন কিন্তু ততগুলোই করাবো। আমি তোমাদের ম্যাক্সিমাম দিন কিন্তু 12টি করে কোশ্চেন করাই, কিন্তু 12টির থেকে এরপর 13টা 14টা কোনো দিন হয়তো 15টা করেও কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে। তো তোমাদের আমি সেটা আগেই বলে দেবো যে আজকে কতগুলো কোশ্চেন আছে। এটাই যেমন আজকে 14 নম্বর, এটাই আজকের লাস্ট কোশ্চেন। 29শে জানুয়ারি কে ইকোনমিক সার্ভে 2020-21 লোকসভায় উপস্থাপন করলেন। কিছু কিছু জিনিস থাকে যেগুলো হয়তো পরীক্ষাতে তোমাদের থাকবে না, কিন্তু তোমাদের জেনে রাখা ভালো, যেহেতু আমরা প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করছি, সেই রিলেটেড হয়তো তোমরা কোশ্চেন পরীক্ষাতে পেয়ে যাবে, তাই তোমাদের সেটা জেনে রাখা ভালো। এখন 2020-21 ইকোনমিক সার্ভে ভারতের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় কিন্তু প্রেজেন্ট করেছেন 29শে জানুয়ারি, গতকাল তিনি করেছেন এটা, তাহলে অপশন বি কারেক্ট আনসার। এবং এই যে ইকোনমিক সার্ভে এটা তৈরি করেছিলেন কে, কার গাইডেন্সে তৈরি করা হয়েছে? তো চিফ ইকোনমিক অ্যাডভাইসার আমাদের রয়েছেন কৃষ্ণমূর্তি সুব্রমণিয়াম, তো তার গাইডেই এটা তৈরি করা হয়েছিল। এবং এবারের থিম হচ্ছে #সেভিং লাইভস অ্যান্ড লাইভলিহুডস, এটাই ছিল এবারের থিম। তোমরা এই যে থিমটা নোট করে লিখে রাখবে যে ইকোনমিক সার্ভের থিম কী ছিল। আজকের 14টা কোশ্চেন শেষ হলো, এবং আজকের হোমওয়ার্কটা তোমাদের কি দিয়েছিলাম আমি প্রথমেই? আজকের হোমওয়ার্কটা ছিল যে SBI ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন, প্রত্যেকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এটাই ছিল আজকের হোমওয়ার্ক। প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং পিডিএফ পেতে হলে, ফ্রিতে পিডিএফ পেতে হলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, তোমরা পিডিএফ পেয়ে যাবে। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, কিন্তু প্রত্যেক দিন কিন্তু তোমরা এতজন স্টুডেন্ট ক্লাসগুলো দেখছো, কিন্তু তোমরা শেয়ার খুব কম করছো, তো তোমরা প্রত্যেকে বেশি বেশি শেয়ার করো, তাহলে তোমাদের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করব, আরও ভালো ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।